সারাদিন রোজা রাখলেন, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় অস্থির ছিলেন, সবই সহ্য করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু ইফতারের টেবিলে বসে প্রথম যে লোকমাটি মুখে তুললেন সেটি কি হালাল? ভাবুন তো, যদি আপনার ইফতারের থালা সাজানো থাকে এমন টাকা দিয়ে যা ঘুষ, সুদ বা অন্যের হক নষ্ট করে আসা, তবে সেই ইফতার আপনার জন্য ইবাদত নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে না তো? আজ আমরা কথা বলবো ইফতারের টেবিলের সেই অদৃশ্য বিষ নিয়ে। আমরা খুব যত্ন করে ফল কিনি, ভাজা পোড়া কিনি, দামি দামি রেস্টুরেন্টের ইফতার পার্টি করি, কিন্তু আমরা কি একবারও ভাবি যে টাকা দিয়ে ইফতার কিনছি তা কি সৎপথে উপার্জিত, নাকি ইফতারের টেবিলে আমরা প্রদর্শনীয় বাদ আর অপচয়কে প্রশ্রয় দিচ্ছি? অনেক সময় দেখা যায় সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় গীবত করছি বা হারাম আয়ের খাবার দিয়ে পেট ভরছি। মনে রাখবেন, ইফতারের সময়টা দোয়া কবুলের সময়, অথচ হারাম খাবার সেই দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা। কোরআন ও হাদিসের বাণী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা রাখা মানে শুধু তৃষ্ণা আর ক্ষুধা ছাড়া আর কিছুই নয়। কেন এমন হয়? কারণ তাদের ইবাদতে হালালের ছোঁয়া নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল ও পবিত্র বস্তু থেকে ব্যয় করো। একটি হাদিসে এসেছে, হারাম খেয়ে যে শরীর গঠিত হয় সেই শরীরে জাহান্নামের আগুনের জন্য বেশি উপযুক্ত। তাই আমাদের ভাবতে হবে, ইফতার কি শুধু পেট ভরার নাম, নাকি আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম? এক বৃদ্ধ দর্জি সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার করতে বসতেন মাত্র এক টুকরো রুটি আর পানি দিয়ে। তার প্রতিবেশী ছিল একজন সম্পদশালী ব্যবসায়ী, যার ইফতারের টেবিলে থাকতো রাজকীয় আয়োজন। কিন্তু সেই ব্যবসায়ীর আয়ের উৎস ছিল সাধারণ মানুষের ঠকানোর টাকা। একদিন সেই বৃদ্ধ দর্জিকে জিজ্ঞেস করা হলো, আপনি এত সামান্য খেয়েও এত শান্তিতে থাকেন কিভাবে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমার এই রুজিটুকু তিল তিল করে হালাল পরিশ্রমে অর্জিত। আমি জানি এই এক গিলাস পানি পান করার পর যখন আমি হাত তুলব, আমার আল্লাহ আমার দিকে ফিরে তাকাবেন। কিন্তু পাহাড় সমান হারাম খাবার সামনে নিয়ে বসে আল্লাহর কাছে হাত তোলার সাহস আমার নেই। সমাধান, যা আমাদের করতে হবে, বরকতময় ইফতার পেতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে। উপার্জন যাচাই, ইফতারের প্রতিটি দানা যেন হালাল টাকায় কেনা হয় তা নিশ্চিত করুন। প্রয়োজনে কম খান, কিন্তু হারাম খাবেন না। অপচয় বর্জন, টেবিল ভরে খাবার সাজিয়ে অর্ধেক ডাস্টবিনে ফেলার নাম ইফতার নয়। মনে রাখবেন, আপনার অপচয় করা খাবারে হয়তো কোনো গরিবের হক ছিল। সাদাসিধা ইফতার, সুন্নতি তরিকায় ইফতার করার চেষ্টা করুন। খেজুর ও পানি দিয়ে শুরু করুন এবং ইফতারের সময়টুকুতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। মনে রাখবেন, ইফতারের থালাটা যেন আপনার পরকালে জাহান্নামের কারণ না হয়। হারাম টাকায় কেনা দামি শরবত আপনার কলেজা ঠান্ডা করতে পারে, কিন্তু আপনার আমলনামা পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি অভিশাপ ইফতার বেছে নেবেন, নাকি হালাল রুজির বরকতময় ইফতার? আজই নিজের অর্জনে উৎস পবিত্র করুন।